কোনো কোটিপতি, কোনো এমপি, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বারও যদি একটু প্রশংসা করেন দুইজন মানুষের সামনে, ওই প্রশংসা যদি ওই মেম্বার চেয়ারম্যানের কানত যায়, ওই পরের দিন চৌকিদার দিয়ে আপনাকে ডাকবি, কেবা চাচা তুমি সেদিনকে কি যেন মানুষের কাছে বলতে পারে, তুমি তো মরদ বেটা চলবারে। চেয়ারম্যান মেম্বার ফুলে উঠছে, তোর কাছে চাচা তোমার কি কোনো সমস্যা? করছে বা কি সমস্যা? আমার বাড়িতে একটা রাস্তা আছে, তাই পানি নামার রাস্তা নাই, তো তুমি যদি কিছু করতে। তখন চেয়ারম্যান করছে, আচ্ছা 10 ইঞ্চি ফুকার একটা দুটে আমি সিমেন্টের ঢোল দিয়ে দেবো। খালি একদিন প্রশংসা করছে, 2 ঢোল পাশে। কথা কন এবারে কি ভাই, কথা কন। কিন্তু চেয়ারম্যান মেম্বার আবার এগুলো দিচ্ছে। মেম্বার একজনাক 10 বার দিচ্ছে সিমেন্টের কুয়ার পাট, যে তুই পায়খানা ফালা। 10 বার দিচ্ছে, ওই পায়খানা ফালাইনি, ওই সিমেন্টের ওই পাট দিয়া গরু খেরদা গড়া বানাছে, আর মানুষক যা বলিচ্ছে কিছুই দেয়নি। এই কথা কন না গায়ে, হ্যাঁ কেবা কি আল্লাহ আকবার করছেন মনে মনে আর ছিটাচ্ছেন। আল্লাহ তুমি পাগল নে, আমার সার দিচ্ছে, সারের তো ক্ষমতা বেশি, তা আমাকে সারেনি। আমি যদি সারকে বলি তুমি তাড়াতাড়ি ধানের গাছক, আলুর গাছক তুমি শক্তিশালী বানাও, তবে গাছ শক্তিশালী হবে। হ্যাঁ ময়না, এই জন্য আসুন, এই একটা কথা, এই 4টা কথা আপনারা সারা জীবন আমল করতে পারবেন। কারা কারা পারবেন হাত তোলেন তো দেখে, লিল্লাহি তাকবীর। এটা আল্লাহ খুশি হয়। আর একটা হাদিস আছে যে কালেমা তানে হাবিবা তানে ইলার রহমান, খফিফা তানে আলাল লিসান, সাকিলা তানে ফিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ঈদগাহ মাঠের ইমাম হযরত মাওলানা এইচএম মেহেদি হাসান সিদ্দিকী, বিএ অনার্স আরবি সাহিত্য, কামিল আল হাদিস ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আল্লাহ এই ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক ABM শাকিরুল ইসলাম জিহাদি, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া জেলা শাখ। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক। বরেণ্য অতিথি অনেকগুলি, বিশেষ অতিথি অনেকগুলি, প্রবাসী অতিথি অনেকগুলি, এলাকার সকল জামায় মারহাবা। আল্লাহ সকলকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলা আমাকেও সুস্থ রেখেছেন। তো এই মাহফিলে যারা বসে আছেন বেশিরভাগই যুবক কিশোরেরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমার 14 আনা সাহাবী ছিল কিশোর আর যুবক। আল্লাহু আকবার। তো ওই রসুলের সাহাবেদের পরিমাণ আর আজকের এই বেলতলা কাগইলের শ্রোতার পরিমাণ এক। আল্লাহু আকবার। মুরব্বী 2 আনা আর 14 আনাই হলো যুবক আর কিশোর। ইসলাম বিজয়ের এটা একটা নমুনা। কি হুজুর? লক্ষণের লক্ষণ। বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? হাতটা আল্লাহ দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম,
বগুড়ার মুসলিম, গাবতলীর মুসলিম, শাহজাহানপুরের মুসলিম, কাগইলের মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল শোভা হচ্ছে, কি কথা ঠিক কিনা? তাকবীর দিলে মানুষের মন শরীর পাতলা হয়ে দেয়। এই পাতলা করার মালিক কে? আল্লাহ। সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যাইতেন, রসুল বলেছিলেন তাদেরকে নির্দেশ যে তোমরা যখন যুদ্ধের ময়দানে যাবে মাঝে মধ্যে তাকবীর দিবে, আল্লাহু আকবার। রসুলের সাহাবীরা তাকবীর দিতেন, কাফেরের কলিজা থরথর করে কাঁপত। তাকবীরের এত শক্তি। আমার আল্লাহ বলেছেন রসুলের মারফতে যে পৃথিবীর ভেতরে 4টি কথা সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। কয়টি? 4টি। আল্লাহ রাসূল বলছেন হাদিসে, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারই 1 নাম্বার হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যারা পড়লেন এক্ষুনি, আমার রসুল বলছেন যারা জমিনে একবার মোহব্বত নিয়ে সুবহানাল্লাহ পাঠ করবে, বেহেশতের ভেতর সাথে সাথে একটা বৃক্ষ ফেরেশতা দিয়ে আল্লাহ লাগায় দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। আর এই বৃক্ষ কিয়ামত পর্যন্ত আল্লাহ বড় করতে থাকে। হাদিস শরীফে আসছে যে এই বৃক্ষ এত বড় হবে, ওই বৃক্ষের ছায়া যে পড়বে, এই ছায়া অতিক্রম করতে তরতাজা একটা ঘোড়ার 500 বছর লাগবে। আর এইরকম ছায়াযুক্ত একটা গাছ ওই বান্দার জান্নাতের ভেতর থাকবে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়? দিল উজাড় করে একটাবার বলেন সুবহানাল্লাহ। গাছ লাগানো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর আপনি একটা বাড়ির পাশে গাছ লাগাতে মুয়াস্তান 1000 টাকা কিনে আনা লাগবে। তাও কি 100 টাকার গাছ কিনলে ওটা আবার 10 টাকা খাজনা দেওয়া লাগবে। কি আবার ভ্যান ভাড়া লাগবে, ভ্যান আলাদা লিবার যাবে না, ভাই এত বড় গাছ নেওয়া যাবে না। আবার বাড়িতে না খোঁড়া লাগবে, তাকে আবার লাগান লাগবে, টোফা দেওয়া লাগবে, মাঝে মধ্যে বীজ দেওয়া লাগে। আর আল্লাহ বলছে তুমি খালি সুবহানাল্লাহ একবার পড়বে, জান্নাতের গাছ লাগিয়ে দেওয়া হবে। কি চেয়ারম্যান, কত সুবিধা! এই সুবহানাল্লাহ এমনও মানুষ আছে বাংলাদেশে 70 বছর বয়স আছে, একদিনও সুবহানাল্লাহ কয়নি। কতক্ষণ না এমনও মেম্বার আছে আমাদের বাংলাদেশে, তাই 6 মাসে অজুও করেনি। হ্যাঁ, কতক্ষণ না কেবা কি কথা কি খারাপ করলাম? আছে এরকম আছে। আপনাকে এদিক নেই, আমাকে ওই দিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে কি সুন্দর একটা হাদিস শুনলাম। সুবহানাল্লাহ যদি রাস্তায় হেঁটে হেঁটে যান, যতবার বলবেন ততবার আল্লাহ গাছ লাগাবে। আর সুবহানাল্লাহ যদি কেউ তেলাওয়াত করে, আসমান আর জমিনের ফাঁকা জায়গা সোয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়। আছে কি এমন কোন বাক্য আপনার আমার জানা যে এই সুবহানাল্লাহ ছাড়া এত সোয়াব হবে? এই জন্য আল্লাহ এই সুবহানাল্লাহ পছন্দ করে বেশি। দ্বিতীয় হলো আলহামদুলিল্লাহ। দিল উজাড় করে আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ এত খুশি হয়, বান্দা যা চাবি তাই দিয়ে দেয়। কোনো কোটিপতি, কোনো এমপি, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বারও যদি একটু প্রশংসা করেন 2 জন মানুষের সামনে, ওই প্রশংসা যদি ওই মেম্বার চেয়ারম্যানের কানত যায়, ওই পরের দিন চৌকিদার দিয়ে আপনাকে ডাকবি, কেবা চাচা তুমি সেদিনকে কি যেন মানুষের কাছে বলতে পারে, তুমি তো মরদ বেটা চলবারে। চেয়ারম্যান মেম্বার ফুলে উঠছে, তোর কাছে চাচা তোমার কি কোনো সমস্যা? করছে বা কি সমস্যা? আমার বাড়িতে একটা রাস্তা আছে, তাই পানি নামার রাস্তা নাই, তো তুমি যদি কিছু করতে। তখন চেয়ারম্যান করছে, আচ্ছা 10 ইঞ্চি ফুকার একটা 2টে আমি সিমেন্টের ঢোল দিয়ে দেবো। খালি একদিন প্রশংসা করছে, 2 ঢোল পাশে। কথা কন এবারে কি ভাই?
কথা কন। কিন্তু চেয়ারম্যান মেম্বার আবার এগুলো দিচ্ছে, মেম্বার একজনাক 10 বার দিচ্ছে সিমেন্টের কুয়ার পাট, যে তুই পায়খানা ফালা। 10 বার দিচ্ছে, তুই পায়খানা ফালাইনি, উই সিমেন্টের ওই পাট দিয়া গরু খেরদা গড়া বানাছে, আর মানুষক যা বলিচ্ছে কিছুই দেয়নি। এই কথা কন না গায়ে, হ্যাঁ কেবা কি আছে? আর আল্লাহ বলছে তুমি একবার খালি আলহামদুলিল্লাহ পাঠ করবে, কোনো আমার হিংসা নাই, যাই পাঠ করবে তাই যা দরকার আমি সব দিয়ে দেব। আল্লাহ বলছেন যে এই আলহামদুলিল্লাহর ভেতরে দুটা কথা থাকে, একটা প্রশংসা, একটা শুকরিয়া। কথা কন না গায়ে, একটা প্রশংসা, একটা শুকরিয়া। আল্লাহ আবার বলছেন তোমাদের কি বিশ্বাস হয় না? আমি কোরআনে আয়াত দিয়েছি যে কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া করে আমার প্রশংসা আদায় করতে পারো আমি তোমাদের জন্য নিয়ামত বাড়ায় দেব। আমার যদি 20 টাকা থাকে, শুকরিয়া করলে 40 টাকা করে দিবি। আছে বিশ্বাস? এইবার ধান পাচ্ছেন 10 মণ, তাও করছেন এরা ধান হলো, আর একবার অ্যামস্টার টপ দিলে কামই হলো না। এরা শুকরিয়া হলো সিনজান্টা কোম্পানির। আর আল্লাহ বলে আমি দেন ধান, তুই শুকরিয়া করলো সিনজান্টা কোম্পানির, আগামী বছর তোকে 3 মণ দেব। কথা কর। আর আল্লাহ বলছেন আল্লাহ তুমি যা দিছো আলহামদুলিল্লাহ, পরের বছর আপনার ডবল দেওয়ার ক্ষমতা রাখে। এরপরে আসেন সুবহানাল্লাহ গেল, আলহামদুলিল্লাহ গেল, তারপরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না লা ইলাহা। এই তৌহিদের কালিমার আপনি জোর কত জানেন? আপনি একটা আমের গাছের যদি আম পারবেন চান, তাহলে গাছত চড়ে ডাল ধরে 2 হাত দিয়ে 2 ডাল ধরে সমানে ঝোঁকর দেওয়া লাগবে, তবে কি আম পড়বি। কতক্ষণ? আর এই আমের গাছে আপনি চললে গাছ ঝোকান যাবি। কিন্তু আমার রসুল বলছেন যে যখন কোনো মানুষগুলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আরশে আজিমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। ধরে কোন আল্লাহু আকবার। কি করতে থাকে? কাঁপতে থাকে, কাঁপতে থাকে। তখন আল্লাহ বলবে এ খুঁটি কাঁপো কেন, দাঁড়াও, স্থির হও। তখন ওই খুঁটি বলে আল্লাহ না, ওই যে বেলতলা বুজরুক কাগইল মসজিদের উন্নয়নের কল্পে যে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, ওই জায়গায় দেখা যায় শত শত পুরুষ এবং নারী তারা বসে আছে 2 প্যান্ডেলে, তারা দিল উজাড় করে আপনার এই তৌহিদের কালেমার জিকির করতেছে। আল্লাহ আমি থামতে রাজি তখনই যখন ওই বান্দাবান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। জোরে বলা গেল সুবহানাল্লাহ। তৌহিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কত শক্তি, আল্লাহু আকবার। গাছত চললে ঝোঁকর দিলে গাছ লড়ে, আর আপনি এটি জিকির করবেন কাপ্পি কি আরশের খুঁটি। আল্লাহ আরশের খুঁটির আবেদনে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মেলা মানুষ আছে জীবনে বহু কাজ করছে, কিন্তু 2 মিনিট 1 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করারই টাইম নেই। ওর খালি বিড়ি ধরাচ্ছে আর পান খাচ্ছে। কতক্ষণ? বিড়ি ধরানোর সময় আছে, কিন্তু জিকির করার সময় কত সস্তা, আল্লাহ কত সহজ করে দিয়েছে যে তোমার গুনাহ মাফ করব যদি তৌহিদের কালেমার জিকির করো। এটা কি আমি বাজে কথা বলছি? কার কথা? আল্লাহর কথা। রসুল হাদিসে বলেছেন। এরপরে 4র্থ নাম্বার কথা হলো আল্লাহর কাছে এত প্রিয় যে কথাটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই কথা বলতে হবে, শুনতে হবে, কবরত ওই কথা শুনে আমাকে কবরে নামতে হবে। সেই কথাটা হলো আল্লাহু আকবার। আমরা যখন জন্ম নিয়েছি তখন আমাদের বাবা, নানা, দাদা আমাদের ডান কানে দেশে আজান, বাম কানে দেশে একামত। কি কথা কন না? তে আজানের প্রথমে কি বাক্য? কয়বার? 4 বার। আবার লাস্টে কয়বার? তাহলে আজানের ভেতর কয়বার হচ্ছে? 6 বার।
আবার নামাজ যদি শুরু করেন, নামাজের মধ্যে যতবার রুকু, যতবার তাকবীরে তাহরিমা, যতবার সেজদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মনে মেশিন চলিচ্ছে। 40 বছর, 60 বছর, 100 বছর পর যখন আমরা মৃত্যুবরণ করব, খাটনি ছোয়ানের পর ইমাম যখন আপনার ছেলে হবে, অন্য মানুষ হবে, তখন ওই ইমামও আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার কয়বার, কয় তাকবীর, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে সলাতিল জানাজাতে। 4 বার তাকবীর দেওয়ার পর দোয়া হবে। শেষ তাকবীর শুনে সালাম ফিরালো, তখন আপনাকে আমাকে লিয়ে খাটনিত করে কব্বরত দিয়ে গেল। কি দামি কথা এটা, হ্যাঁ? এ ছোট্ট কথা, কিন্তু এইভাবে ব্যাখ্যা দেয়া কোনো মানুষ বলে না। ওরা খালি কয় কই কই না কই না কই, এই কতক্ষণ না। যারা জীবনের অধিকাংশ সময় পাপ করে করে আমরা মরিচিকে পড়ে গেছে, তাদের জন্য এই 4টা বাক্য অনবরত পড়া দরকার। আপনি যদি সার ছিটান জমিত, বিসমিল্লাহ সার হাতত নিয়ে আল্লাহু আকবার করছেন মনে মনে আর ছিটাচ্ছেন, আল্লাহ কই পাগল নে আমার, সার দিচ্ছে, সারের তো ক্ষমতা বেশি, তা আমাকে সারেনি। আমি যদি সারকে বলি তুমি তাড়াতাড়ি ধানের গাছক, আলুর গাছক তুমি শক্তিশালী বানাও, তবে গাছ শক্তিশালী হবে। হ্যাঁ ময়না, এই জন্য আসুন, এই একটা কথা, এই 4টা কথা আপনারা সারা জীবন আমল করতে পারবেন। কারা কারা পারবেন হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর। এটা আল্লাহ খুশি হয়। আর একটা হাদিস আছে যে কালেমা তানে হাবিবা তানে ইলার রহমান, খফিফা তানে আলাল লিসান, সাকিলা তানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, জবানে উচ্চারণ করা সোজা, মিজানের পাল্লায় অধিক ভার, আর আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার বাক্য, ভালোবাসার কথা, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা যারা যত বেশি পড়বে, কিয়ামতের ময়দানে তাদের নেকির পাল্লা তত ভারী হবে। আচ্ছা, নেকির পাল্লা ভারী করার জন্য তো শোভা যাচ্ছে, কথা কয় না পারে। নেকির পাল্লা ভারী করার জন্য শোভা আসেন নে, হ্যাঁ? যাই দাঁড়ায় থেকে বাইরে বিড়ি খাচ্ছে, ওটা কি ভারী হচ্ছে? ওটা কি হচ্ছে? যাই ফজরের নামাজ পড়লো না, ওটা বোধহয় ভারী বেশি হচ্ছে। জ্বর পড়লো না, তার আরো ভারী। হ্যাঁ শোনেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক।